কেমন ছিলেন তিনি, এই বিষয়ের উপর প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক এবং নিদর্শন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দু কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দু কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম, আর তার চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতির দেহ বিশিষ্ট ছিলেন। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল, তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সামান্য কোঁকড়ানো। কাতাদা রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যধিক কোঁকড়ানো কিংবা একেবারে সোজা কেশ বিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি চুলের বেনি নিয়ে মক্কায় আগমন করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে বেনি বাঁধতেন। তবে উল্লেখিত হাদিসে বেনি বা ঝুঁটি বলতে মহিলাদের মতো বেনি বা ঝুঁটি উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটি উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দু কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে সিঁথি করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশ নিম্ন দেশে ঝুলিয়ে রাখতেন, অর্থাৎ প্রথম দিকে তিনি সিঁথি করতেন না, আর মুশরিকরা তাদের মাথায় সিঁথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশকে সিঁথি করতেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুলের 4টি বেনি বাঁধা অবস্থায় দেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ বা ঋতুবতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশ পরিপাটি করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। কেশ বিন্যাস ও জুতা পরিধান কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। একটি বিষয় এখানে স্মরণ রাখা দরকার, শুধুমাত্র হাদিসে উল্লেখিত বিষয়গুলোই নয়, বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় সেসব কাজ ডান দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়, কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনইভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে, কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খোলা আরম্ভ করা, এবং তেমনইভাবে মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসটি মূলনীতি হিসাবে গণ্য হবে। আব্দুল্লাহ ইবনে
মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন অর্থাৎ বারবার কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই চুল আঁচড়াতে নিষেধ করেছেন। তিনি কখনো প্রয়োজনে বারবার চুল আঁচড়াতেন, আবার কখনো প্রয়োজন মনে না করলে আঁচড়াতেন না। মোট কথা, মাথা আঁচড়ানোর ক্ষেত্রে করণীয় হল মধ্যম পন্থা অবলম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিদাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ওই পর্যন্ত পৌঁছেননি। তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি যাতে খিজাবের প্রয়োজন হয়। কেবলমাত্র তার চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহেদি পাতা ও কাতাম দ্বারা খিজাব লাগাতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ও দাড়িতে মাত্র 14টি সাদা চুল গণনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি অল্প পরিমাণ সাদা চুল ছিল, তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এক হাদিসে 14টির কথা বলা হয়েছে, আর কোনো বর্ণনায় 17, কোনো বর্ণনায় 18, আবার কোনো কোনো বর্ণনায় 20টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোনো বৈপরীত্য নেই, কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এই বৈপরীত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল স্বল্প ছিল, এটাই বোঝানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল ব্যবহার করলে সাদা চুল দেখা যেত না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথায় তেল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষান্তরে তেল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে বলে মনে হতো। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20 এর কাছাকাছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চুল তো সাদা হয়ে গেছে, আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, ইজা শামসু কুব্বিরাত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, হুদ এবং তদনুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে। এখানে আখা অতুহা অর্থাৎ অনুরূপ ওই সব সূরা উদ্দেশ্য যাতে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতি প্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে। তাইমুর রাবাব গোত্রের আবু রিমসা আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাকে দেখালাম। তারপর যখন তাকে দেখালাম তখন বললাম, ইনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় তার পরনে 2টি সবুজ রঙের কাপড় ছিল। তার চুল সাদা দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিথি কাটার স্থানে কয়েকটি চুল সাদা ছিল। সিমাত ইবনে হারব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা পাকা চুল ছিল কি? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এই চুলগুলোতে তেল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের চিহ্ন ও নিদর্শনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা। আগামী পর্বে আরও কোনো নিদর্শন নিয়ে আমরা এইরকম ছোট্ট ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিওগুলো অবশ্যই শিক্ষণীয়। যদি মনে করেন আমাদের ভিডিওগুলো শিক্ষণীয়, তাহলে অবশ্যই আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন। ভিডিওটিতে লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।